আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার ৩ সি পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। যাদের তিতাস বই আছে তারা 245 নাম্বার পৃষ্ঠা বের করো। তো এখানে দেখো রিম্যান ক্রিস্টোফেল টেন্সর বা সহসল বক্রতার টেন্সর। তো প্রথমে আমরা এই সংজ্ঞাটুকু সম্পর্কে আলোচনা করব, পরে আমরা উদাহরণ 29 এটা আমরা আলোচনা করব। এই কোশ্চেনটা আমাদের সি পার্টের জন্য আসে। তো এখানে দেখো আমি সরাসরি আমি এখানে নোটবুক থেকে আলোচনা করব। তো এখানে দেখো রিম্যান ক্রিস্টোফেল টেন্সর বা সহসল বক্রতার টেন্সর সংজ্ঞাটুকু আমি লিখে রাখছি এখানে। 4 মাত্রার মিশ্র টেন্সর, আর উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে আই জে কে কে রিম্যান ক্রিস্টোফেল টেন্সর বা সহসল বক্রতার টেন্সর বলা হয়। তো এখানে আমরা একটু আলোচনা করব। আর উপরে আই, নিচে হচ্ছে আই জে কে। তো এখানে ডামি সূচক কয়টা আছে? আমাদের 4টা আছে। তো আমরা এজন্য বলতে পারি এটা হচ্ছে 4 মাত্রার মিশ্র টেন্সর। তো প্রশ্ন হচ্ছে এখানে আই জে কি, আই জে কে আর উপরেরটা আমাদের কি? তো এখানে আই জে কে বলতে আমরা আংশিক অন্তরীকরণ বুঝবো। প্রথম হচ্ছে আই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, পরে হচ্ছে জে এর সাপেক্ষে এবং পর্যায়ক্রমে কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আর উপরে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। তো আমরা এটা কিভাবে বুঝবো? দেখো এটার একটা মান দেয়া আছে। তো এটার সমান আমরা কি লিখতে পারি? তো আমি একটু প্রথমে তোমাদের বলে নিচ্ছি যে আমরা একটু কৌশল অবলম্বন করব। এখানে প্রথমে 2টা এ হবে, পরে হবে 2টা বি এ, পরে হবে বি এ, এটা আমরা বলতে পারি। তো আমি প্রথমেই বলছিলাম যে আংশিক অন্তরীকরণ আই জে কে। তো প্রথমে দেখো ডেল ভাগ ডেল জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি। তো প্রথম যদি এ হয় উপরে, তো বাইরে যদি জে থাকে অবশিষ্ট কি থাকতেছে? আই কে। তোমরা এইভাবে একটু মনে রাখবা। এরপরে দেখো মাইনাস, আমরা সবগুলোতেই মাইনাস দেবো এবং শেষে শুধু প্লাস হবে, এতটুকু মনে রাখবা। পরে হচ্ছে ডেল ভাগ ডেল এক্স, ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে কে। জের পরে আমরা কী নেব? কে নেব। তাহলে অবশ্যই উপরে এ থাকতেছে, নিচে কি থাকতেছে? কে। যদি আমি নিচি তো অবশিষ্ট কি থাকবে আমাদের? কে আমাদের নেওয়া হয়ে গেছে, তো অবশিষ্ট থাকতেছে আই আর হচ্ছে জে। এরপরে মাইনাস, পরে নেব কি? বি এ। তো বি এ আমাদের অতিরিক্ত একটা জিনিস আমরা নিলাম। তো এরপরে আমরা এখানেও আইজে আছে, পরেরটা মনে রাখবো আমরা আইজে নেব। তো বিকে মিনিমাইজ করার জন্য, মানে বিকে বাদ দেওয়ার জন্য নিচে আমরা একটা বি নিলাম, এইভাবে মনে রাখবা। উপরে থাকতেছে কে, যেহেতু আমরা বি এ নিয়ে নিছি অলরেডি, আর কি থাকতেছে? কে। তো হলো আইজে যদি থাকে তো আমাদের এখানে অবশিষ্ট কে থাকতেছে, এভাবে মনে রাখবো। এরপরে শেষে আমাদের প্লাস, পরে হলো বি এ। তো এখানেও বি, নিচেও নেব বি, মিনিমাইজ করার জন্য এই কাজটা আমরা করব। তো এরপরে দেখো এখানে প্রথমে আমরা আই নেব, বলতে এখানে একটু এভাবে মনে রাখবো। প্রথমে আমরা আইকে নিছি, তাহলে শেষেও হবে আইকে। যদি আই কে নিয়ে নিছি যেহেতু, তাহলে অবশিষ্ট কী থাকতেছে এখানে? জে। এভাবে আমরা একটু মনে রাখবো। তো এটা যদি আমাদের বোঝা হয়ে থাকে, আমরা যদি এতটুকু বুঝতে পারি, তাহলে আমরা অঙ্কে চলে যাব। তো উপপাদ্য হচ্ছে 29। এটা আমাদের সি পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো দেখো প্রমাণ। তো আমরা যেহেতু এখানে দেখো আমি একটু বই থেকে দেখাচ্ছি। তো এখানে কি বলতেছে যে উদাহরণ 29-এ যদি এআই একটি সহচল ভেক্টর হয় তবে দেখাও যে, আমাদের এখানে দেখাতে বলতেছে এআই কমা জে কে মাইনাস এআই কমা হচ্ছে কে জে ইকুয়াল হচ্ছে এ এ ছোট হাতের এ, আর উপরে হচ্ছে এ, নিচে হচ্ছে আই জে কে। যেখানে আমরা এটা জানি এই সূত্রটা 4 মাত্রার মিশ্র টেন্সর সম্পর্কে আমরা এটা আগে আলোচনা করে যাচ্ছি। তো এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। প্রথমে দেখো আমাদের এআই আছে। তো আমরা কি করব?
তাহলে আমরা ধরে নেব। তাহলে প্রথমে কি ধরবো, যেহেতু প্রথমে আমাদের এআই আছে, তাহলে আমরা ধরি এআই একটি সহচল টেনসর। এআইকে এক্স জে, মানে এটাকে আমরা বলবো কোয়ান্টা ভেরিয়ান্ট, আমি সূচক কোয়ান্টা ভেরিয়ান্ট। তো এআইকে এক্স জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। যদি আমাদের কোয়ান্টা ভেরিয়ান্ট হয় অবশ্যই এক্স জে ডামি সূচকটা উপরে হবে, এটা আমরা জানি। তো আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে এআই একটি সহচল টেনসর, এআইকে আমরা আবার কি করব, এক্স জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো এটাকে আমরা কিভাবে করব প্রশ্ন। তো এটাকে দেখো আমাদের এআই আছে, অলরেডি এআই আছে আংশিক অন্তরীকরণ করে নেই। তো এরপরে দেখো কমা দিয়ে আমরা কি দেবো এখানে, জে। তার মানে আমরা জে বলতে এখানে বোঝাচ্ছে এআই কমা জে বলতে জে হচ্ছে এক্স টু দি পাওয়ার জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এটা আমরা বুঝে নেব। এর আগেও আমি এই জিনিসটা বলছি। তো ইকুয়াল ডেল এআই আর নিচে কী থাকবে, ডেল এক্স জে, মানে আমরা এক্স টু দি পাওয়ার জে এর সাপেক্ষে এটা কী করছে, আংশিক অন্তরীকরণ করছি। যেহেতু এটা হচ্ছে কোয়ান্টা ভেরিয়েন্ট তাহলে অবশ্যই মাইনাস হবে, এটা মনে রাখবা। এক্স জে মানে এটা কোয়ান্টা ভেরিয়েন্ট, অবশ্যই এখানে মাইনাস চিহ্ন আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব। আমরা এর পরে এ নিছি, তো আমাদের প্রশ্ন হচ্ছে এটা নিলাম কেন। তো এটা নেওয়ার কারণ হচ্ছে, তো আমরা আই জে টান লিখবো, এ আই জে আছে এটা আমরা লিখবো। তো এখানে এ নিছি, উপরে আমরা কি নিছি, এ নিছি। তো এটা আমরা এ বাদ দিলে আমাদের পূর্বের লাইনে আমরা ফিরে পাবো, এটা আমরা কাজ করছি, এটা তোমরা এইভাবে মনে রাখবা। এ এ বাদ যাচ্ছে এখানে, তো এ এখানকার উপরে আমরা এ নিছি। তো এখানে আই, এখানে আই, এখানে জে, তাই এখানে আই, এখানে জে। মাইনাস হলো কারণ এক্স টু দি পাওয়ার জে এটা হচ্ছে কোয়ান্টা ভেরিয়েন্ট, মানে উপরে আছে। কোভেরিয়েন্ট হলে এক্স জেটা নিচে হতো। তো এটাকে আমরা অবশ্যই 1 নং সমীকরণ দিব। এরপরে দেখো আবার 1 নং এর উভয় পার্শ্বে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পায়। তো এক্স টু দি পাওয়ার কে প্রথম করলাম এখানে জে, পরে আবার এইটাকে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো আমরা বোঝাই যাচ্ছে এরপরে কী হবে, এআই জের সাথে শুধু কে হবে। অথবা আমরা এটাকে আরও একভাবে আমরা লিখতে পারি, সেটা কি, এআই কমা হচ্ছে জে ব্র্যাকেট দিয়ে কমা দেওয়ার পর আমরা কে দেবো। এটা এখানেও বোঝাচ্ছে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। তো এখানে এটাকে করলে এটা যা আছে তাই ডেল এআই কী হবে, এআই কমা জে। তো এরপরে দেখো ডেল এক্স টু দি পাওয়ার কে হবে। এখন আবার সেম একইভাবে আমাদের এআই আগের থেকে আছে, তো আমাদের এআই যদি থাকে তাহলে ঠিক আছে, আমাদের এই পরের অংশটুকু দেখো এ এ সরি এ ইন্টু এ, তাহলে হচ্ছে এ নিচে হচ্ছে আই জে। তো আমাদের এই জিনিসটা আমরা সেম লিখব, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে প্রথমে আমরা এ এ লিখব কমা দিয়ে জে, ঠিক আছে। যেহেতু আমাদের যে আগের থেকে আসছে আমরা যেটা লিখব, লেখার পরে উপরে এ নিলাম মিনিমাইজ করার জন্য। তো এখানে প্রথম আই কে আমাদের আছে, এখানে একটু লক্ষ্য করবা তোমরা, আই কে আছে, তো আমরা এখানে আই আর কে লিখব, মানে এখানে আই এখানে হচ্ছে কে। তো অবশ্যই আমরা কি লিখতে পারি, আই কে। এরপরে মাইনাস এ এ এ কমা হচ্ছে যে, তো এ আই কমা কী লিখবো এবার, এ। পরে আমরা এ আই কমা হচ্ছে এ লিখব। তো প্রশ্ন হচ্ছে উপরে এ আমরা মিনিমাইজ করার জন্য এ নিলাম, এবার আমরা আই কে নিচ্ছি, তারপরে আমরা কী লিখব, আই সরি জে কে লিখব। তো আমি এখানে সেই কাজটাই করছি, জে কে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটাকে আমি 2 নং সমীকরণ দেব। আমরা এটা প্রমাণের জন্য আমরা এই কাজটা করতেছি, কিন্তু প্রমাণে আমাদের এখানে দেওয়া ছিল প্রথমে যে এ আই কমা হচ্ছে জে কে, এই অংশটুকু আমরা অলরেডি নিয়ে এসেছি। মাইনাস এরপরে এ আই কমা হচ্ছে কে যে আমরা কিভাবে নিয়ে আসব, তারপরে আমরা ডান পক্ষ প্রমাণ করব। তো এবার লক্ষ্য করো 1 ও 2 নং হতে পাই। 1 ও 2 নং হতে পাই বলতে আমরা 2 নংকে মান বসাবো। তো 2 নং সমীকরণটা আমাদের কি ছিল, এ আই কমা হচ্ছে জে কে,
তো ডেল ভাগ ডেল এক্স টু দি পাওয়ার কে। এখন প্রশ্ন হচ্ছে যে ডেল এআই ডেল এক্স জে আমাদের কোথার থেকে আসলো। একটা জিনিস খেয়াল করো এখানে, যে আমাদের এখানে ডেল এ আই কমা হচ্ছে জে ছিল। তো এখানে এ আই কমা জে এই অংশটুকুর এই পুরো মানটুকু আমি বসাইছি। ডেল ভাগ ডেল এক্স টু দি পাওয়ার কে অবশিষ্ট রেখে এ আই কমা জে এর মানটুকু আমি এখানে দেখো বসাইছি। এখানে ডেল ভাগ ডেল এক্স টু দি পাওয়ার কে, তারপরে আমি এই অংশটুকুর মান আমি এইভাবে বসাইছি। তারপরে আমাদের কি ছিল একটু খেয়াল করো। এরপরে দেখো আমরা এখানে জে এ এ এ কমা হচ্ছে জে, তো এটা আপনি জে এর সাপেক্ষে কিন্তু আংশিক অন্তরীকরণ করা বোঝাচ্ছে। তো আমি এখানে আংশিক অন্তরীকরণ করছি ডেল এ, তাহলে জে বলতে ডেল এক্স টু দি পাওয়ার জে। আমি আবারও বলতেছি যে এখানে একটু খেয়াল করো যে এ আই কমা জে এ উপরে হচ্ছে আই কমা কে, তো এখানে জে যে আছে তো জে এর সাপেক্ষে এখানে আংশিক অন্তরীকরণ বোঝাচ্ছে কিন্তু। আর এখানে আমাদের যেটা বোঝাবে সেটা হচ্ছে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো আমরা এই কাজটা এখানে আবার করব। আংশিক অন্তরীকরণ কিভাবে করব, তো একটু খেয়াল করো ডেল এ এ ডেল এক্স টু দি পাওয়ার জে মাইনাস, যেহেতু আমাদের এখানে কোয়ান্টা ভেরিয়ান্ট তাহলে অবশ্যই মাইনাস হবে। তাহলে এখানে এ আর জে লেখার জন্য আবার আমি একটা কি করছি কনস্ট্যান্ট নিছি, এ এখানে বি নিছি। তো উপরে আমি কি করব বি নেব। তো এ আর জে এ আর জে এ আর জে এখানে হবে এ জে, এভাবে মনে রাখবা। এরপরে দেখো আমাদের এই অংশটুকু কিন্তু আমাদের এখানেই ছিল। দেখো এই অংশটুকু ছিল আমাদের এখানে এ আই কে, এই অংশটুকু আমরা থার্ড ব্র্যাকেট দিয়েই লিখব। তো আমি কি করছি এখানে থার্ড ব্র্যাকেট দিয়েই অংশটুকু লিখে রাখছি। তো মাইনাস ডেল এ আই ডেল এক্স টু দি পাওয়ার এ। তো এরপরে যে কাজটা করছি এখানে দেখো পরের অংশটুকু আবার আংশিক অন্তরীকরণ করছি এ আই কমা এ। তো এ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ কী হবে দেখো, তো এখানে হবে আমাদের ডেল এ আই ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে এ। এরপরে সেমভাবে আমরা আরেকটা বি কনস্ট্যান্ট নিচ্ছি, উপরে বি নিচ্ছি। কারণ কি এ আই আমরা আবার এখানে লিখবো, আমরা যেহেতু এগুলো আমাদের যেহেতু এখানে কোয়ান্টা ভেরিয়েন্ট তো মাইনাস আসবে, তো আমাদের এ আই আমরা এখানে লিখতে পারবো এভাবে। তো এরপরে দেখো সাইডে আমাদের কি দেওয়া ছিল এ জে কে, তো এটা আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে গুণ অবস্থায় আমরা কি করব এই অংশটুকু আমরা এভাবে লিখব। এরপরে দেখো আমরা ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কে এর দ্বারা এই উভয় পক্ষকে আমরা মানে ভেতরে আমরা কি করছি গুণ করে দেব। তো গুণ করলে ডেল স্কোয়ার এ আই ডেল এক্স টু দি পাওয়ার কে ডেল এক্স জে, আবার এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে ডেল ডেল এ। তো যখন আমরা ডেল এক্স টু দি পাওয়ার কে দ্বারা গুণ করছি তখন কিন্তু এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব। ডেল এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আমরা কি করব আংশিক অন্তরীকরণ করব। এটা হচ্ছে ফার্স্ট আনসেন, এটা হচ্ছে সেকেন্ড আনসেন। ফার্স্ট আনসেনকে করলে ডেল এখানে ডেল থাকলো ডেল এ ডেল এক্স টু দি পাওয়ার কে যা আছে তাই। এরপরে প্লাস ইউ ইন্টু ভি সূত্র প্লাস দিলাম। তো এবার ফার্স্ট আনসেন বাইরে নিলাম, সেকেন্ড আনসেনকে করে নেই এই অবস্থায় রেখে দিছি ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কে এ ভাগ হচ্ছে আই জে, এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। এরপরে মাইনাস আসছে, আর এটা দিয়ে আমরা অবশ্যই কি ভিতরে এই দুইটাকে গুণ করব। তো মাইনাস চিহ্ন উঠে গেলে কি হয়ে যাবে অবশ্যই প্লাস হয়ে যাবে, আমি প্লাস চিহ্ন দিয়ে দিছি। এরপরে খেয়াল করো শেষের যে অংশটুকু আছে এই অংশটুকু এ জে কে দ্বারা আমরা কি করছি ভেতরে গুণ করে দিছি। ভেতরে গুণ করে দিলে আমাদের অবশিষ্ট এই লাইনটা হয়ে যায়। তো এরপরে খেয়াল করো অতএব দিয়ে পূর্বের লাইনটা এখানে আবার তোলা হয়ে গেছে। তো এ আই কমা হচ্ছে জে কে, তো আমরা একটু এখানে সাজিয়ে লিখছি ডেল স্কোয়ার এ আই ডেল এক্স টু দি পাওয়ার কে ডেল এক্স জে। তো আমরা এখানে সাজালে এই লাইনটা পুরোটাই আমরা এইভাবে লিখি। তোমরা একটু সাজিয়ে নেবা এটাকে। দেখো আমি এখানে এই লাইন থেকে এই লাইনটা সাজিয়ে লিখছি। তো এখানে আমি সমীকরণ নাম্বার কত দেবো 3 দেবো, অলরেডি আমি 2 দিয়ে দিছি। তো এবার 3 অঙ্কে কি করব আমরা কিন্তু প্রথম অংশের মান পাইছি, এবার দ্বিতীয় অংশের মান বের করব। দ্বিতীয় অংশের মান কি হবে এআই কমা হচ্ছে কে জে, এই অংশের মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে।
তো 3 নংকে জে ও কে এর স্থান বিনিময় করে পাই। তো এরপর আমরা কি করছি, শুধু এই 3 নং সমীকরণে জে আর কে এর স্থান বিনিময় করছি। মানে এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে জে ও কে এর স্থান বিনিময় বলতে কে এর জায়গায় হচ্ছে জে আর জে এর জায়গায় হচ্ছে কে, আমাদের এটা বোঝাচ্ছে। তো এখানে দেখো জে এর জায়গায় হচ্ছে কে, কে এর জায়গায় হচ্ছে জে। আমরা সেমভাবে এখানেও আমরা সব কিছু পরিবর্তন করে দেওয়ার পরে আমাদের এই লাইনটা চলে আসবে। তো এরপরে দেখো তো এটা আমি দিলাম হচ্ছে 4 নং সমীকরণ। এরপরে যে কাজটা করা হয়েছে 3 বিয়োগ হচ্ছে 4 করে পাই। তো 3 বিয়োগ 4 করলে প্রথম যে পদটা থাকে আমাদের এটা বাদ যায়। বাদ যাওয়ার পরে আমি যে কাজটা করছি এখানে একটু সাজিয়েও লিখছি, লেখার পর আমাদের এই লাইনটা চলে এসেছে। তো এরপরে দেখো এই অংশটুকু ডেল ডেল এ ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে কে এ আই জে। তো এইটা আর হচ্ছে আমাদের উপরের যে অংশটুকু বাদ যাচ্ছে, মানে এই অংশটুকু আর হচ্ছে এই অংশটুকু বাদ যাচ্ছে। আবার ডেল এক্স টু দি পাওয়ার জে এ আই কে এই অংশটুকু আর এই অংশটুকু কি হচ্ছে মিনিমাইজ মানে বাদ যাচ্ছে। আর আমরা এখানে একটা শর্ত দিয়ে রাখছি এ জে কে আর হচ্ছে এ কে জে একই জিনিস। তো এখানে আমাদের লাইনটা কি দাঁড়ালো, এ আই কমা হচ্ছে জে কে মাইনাস হচ্ছে এ আই কমা হচ্ছে কে জে। তো আমরা সাজিয়ে লিখলে আমরা এই লাইনটা পাবো। এরপরে যে কাজটা করছি আমি এখানে দেখো কয়টা পদ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা। তো এখানে দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ পদে এ ও বি এর স্থান বিনিময় করে পাই। সব কিছু ঠিক থাকলো, শুধু দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ পদে আমরা এর জায়গায় বি আর বি এর জায়গায় এ যদি স্থান বিনিময় করি তাহলে আমাদের এই লাইনটা আমরা এখানে পাচ্ছি। তোমরা একটু স্থান বিনিময় করে দেখবা। তো এরপরে দেখো এখন আমরা কিন্তু এই সূত্রটুকু জানি, এই পুরা সূত্রটুকু আমরা অলরেডি প্রথমেই আলোচনা করছি এবং দিয়ে আমি এই সূত্রটুকু এখানে এভাবে লিখে রাখছি। তো এখন আমরা যে কাজটা করব, এই শেষের থেকে শুরু করে এই সূত্র আমাদের কিন্তু এখানে অলরেডি এখানে পড়ে গেছে, সেমভাবে সূত্র হয়ে গেছে। তো আমরা আবার লিখছি যে 5 নং হতে পাই যে এটা ঠিকই আছে। তো এই পুরো অংশটুকু পরিবর্তে শুধু এআই আমাদের ঠিকই থাকলো, শুধু এআই বলতে এ আমাদের ঠিকই থাকলো। এই পুরো অংশটুকু সমান আমরা লিখতে পারি আর এ আই জে কে। তো আমরা এ ঠিকই রাখলাম আর এ আই জে কে। তো আমরা এটার সমান এটা আমরা লিখতে পারি। তো আমি দিচ্ছি ভাষাটুকু বই থেকে তোমরা দিবা। তা আশা করি তোমরা সকলেই অংশটুকু বুঝতে পারছো। যারা বোঝো নাই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।